নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও একটি সম্পূর্ণ নতুন, রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ভিডিওতে। আমরা সবাই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মুখ দেখি, কিন্তু আমরা কি সত্যি আমাদের ভেতরের মানুষটাকে পুরোপুরি চিনি? আজকের এই বিশেষ এবং মনস্তাত্ত্বিক ভিডিওতে আমরা আপনার ব্যক্তিত্বের এমন গভীর স্তরে প্রবেশ করতে চলেছি এবং আপনার জীবনের এমন কিছু গোপন কথা জানাবো যা হয়তো আপনি নিজেও আজ পর্যন্ত পুরোপুরি জানতে বা বুঝতে পারেননি। মানব মন এক বিশাল রহস্যের মহাসাগর, আর আজ আমরা সেই মহাসাগরের গভীরে ডুব দিয়ে আপনার আসল রূপটি তুলে আনব। এখানে আপনি অত্যন্ত উজ্জ্বল এবং তিনটি সম্পূর্ণ আলাদা রঙের সুন্দর বৃত্তের মাঝে তিনটি বিশেষ নম্বর দেখতে পেলেন। একদম বাঁ দিকে শান্ত সবুজ রঙের বৃত্তের মধ্যে রয়েছে নম্বর 9। ঠিক মাঝখানে গাঢ় লাল রঙের বৃত্তের মধ্যে জ্বলজ্বল করছে নম্বর 0 এবং ডান দিকে রহস্যময় বেগুনি রঙের বৃত্তের মধ্যে রয়েছে নম্বর 2। এই নম্বরগুলো এবং এই রঙগুলো কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, এদের সাথে জড়িয়ে আছে মানুষের অবচেতন মনের গভীর যোগাযোগ। এখন আপনার কাজ হলো একটা লম্বা ও গভীর শ্বাস নিন এবং খুব বেশি চিন্তাভাবনা বা হিসেব নিকেশ না করে আপনার অবচেতন মন থেকে, অর্থাৎ একেবারে প্রথম দেখায় যে নম্বরটি আপনার মনকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, ঠিক সেই যে কোনো একটি নম্বর বেছে নেবেন। তবে মনে রাখবেন, এখানে কোনো সঠিক বা ভুল উত্তর নেই, শুধু নিজের মনের কথা শুনতে হবে। আপনার এই নম্বরটি বেছে নেওয়ার জন্য আপনার কাছে সময় আছে মাত্র 10 সেকেন্ড। চলুন তাহলে আরেকটুও দেরি না করে এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক আপনার বেছে নেওয়া এই বিশেষ নম্বরটি আপনার প্রকৃত ব্যক্তিত্ব, আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং সর্বোপরি আপনার জীবনের কোন সেই অজানা ও গোপন রহস্য আজ সবার সামনে ফাঁস করতে চলেছে। স্ক্রিনে দেওয়া এই 3টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনার জীবনের কিছু গোপন কথা। আপনি যদি সবুজ রঙের 9 নম্বর বৃত্তটি বেছে নিয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের অনেক অজানা এবং গভীর দরজা খুলে দেবে। আপনি হয়তো অবাক হয়ে ভাবছেন, নিছক একটি নম্বর কিভাবে আপনার ব্যক্তিত্বের এতটা গভীরে প্রবেশ করতে পারে? আসলে সংখ্যাতত্ত্ব এবং মনস্তত্ত্বে সবুজ রং এবং 9 নম্বর এই দুটোরই এক অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক এবং রহস্যময় অর্থ রয়েছে। সবুজ হলো প্রকৃতির রং, সতেজতার প্রতীক, শান্তির দূত এবং নিরাময়ের শক্তি। আপনি ঠিক এমন একজন মানুষ যার অন্তরে এই প্রকৃতির মতোই এক বিশাল, শান্ত এবং উদার আকাশ লুকিয়ে আছে। আপনি গভীরভাবে খেয়াল করে দেখবেন, আপনার হৃদয় চারপাশের সাধারণ মানুষদের চেয়ে অনেক বেশি নরম এবং সংবেদনশীল। পৃথিবীর তাবৎ কষ্ট, মানুষের বেদনা, এমনকি কোনো অবলা প্রাণীর কান্নাও আপনাকে খুব দ্রুত এবং গভীরভাবে প্রভাবিত করে। রাস্তায় কোনো অসহায় মানুষকে দেখলে বা অন্য কারোর বিপদের কথা শুনলে হয়তো আশেপাশের 10 জন মানুষ খুব সহজেই তা এড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আপনি তা পারেন না। আপনার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আপনার বারবার মনে হতে থাকে, ইস, মানুষটার বা প্রাণীটার জন্য যদি আমি অন্তত সামান্য একটু উপকার করতে পারতাম। আপনার এই নিঃস্বার্থ এবং মায়াবী স্বভাবটি আপনাকে এই স্বার্থপর পৃথিবীতে সবার চেয়ে আলাদা এবং বিশেষ করে তুলেছে। কিন্তু এখানেই একটি খুব বড় প্রশ্ন লুকিয়ে আছে। এই বিশাল হৃদয় এবং এই অতিরিক্ত মায়া কি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ও শক্তির জায়গা, নাকি এটি আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এবং আপনার সমস্ত কষ্টের মূল কারণ? আসুন আজ আপনার মনের সেই অন্ধকার এবং গোপন কুঠুরিগুলোতে আলো ফেলি, যেগুলোর খবর আপনি ছাড়া আর কেউ রাখে না। আপনার ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর অথচ যন্ত্রণাদায়ক দিকটি হল আপনার তীব্র সহমর্মিতা বা এমপ্যাথি। আপনি এমন একজন বিরল মানুষ যে অন্যের না বলা কথাও তাদের চোখের দিকে তাকিয়ে খুব সহজে বুঝে ফেলতে পারেন। কারোর গলার স্বর শুনেই আপনি বুঝতে পারেন সে ভেতরে ভেতরে কতটা কাঁদছে। এই কারণেই আপনার বন্ধুরা, আত্মীয়রা বা পরিচিতরা যখনই কোনো বড় বিপদে পড়ে বা মানসিক কষ্টে ভোগে, তারা সবার আগে আপনার কাছেই ছুটে আসে।
কারণ তারা খুব ভালো করেই জানে আপনি তাদের কোনো রকম বিচার বা জাজ করবেন না, বরং নিজের সব কাজ ফেলে অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের কথা শুনবেন। আপনি সবার জন্য একজন অবৈতনিক থেরাপিস্ট, একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা বা এক নিরাপদ মানসিক আশ্রয়স্থলের মতো কাজ করে চলেছেন দিনের পর দিন। কিন্তু এই জায়গাতেই জীবনের সবচেয়ে বড় এবং রূঢ় সত্যটি আপনার মেনে নেওয়া প্রয়োজন। আপনি একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, আপনি অন্যদের জন্য হাসি মুখে যতটা ত্যাগ স্বীকার করেন, অন্যরা কি আপনার বিপদের দিনে ঠিক ততটাই আপনার জন্য করে? উত্তরটা হয়তো আপনার জানা। আপনার জীবনে এমন ঘটনা অগণিতবার ঘটেছে যে আপনি নিজের সব জরুরি কাজ ফেলে, নিজের অত্যন্ত প্রয়োজনীয় বিশ্রামকে দূরে সরিয়ে রেখে, এমনকি নিজের পকেটের টাকা খরচ করে অন্যদের সাহায্য করতে বা তাদের মন ভালো করতে ছুটে গেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হলো, যখন আপনার নিজের জীবনে অন্ধকার নেমে এসেছে, যখন আপনার নিজের কোনো বিশ্বস্ত মানুষের কাঁধের প্রয়োজন হয়েছে, যখন আপনি নিজের চরম একাকিত্ব এবং হতাশায় ভুগেছেন, তখন আপনি চারপাশে তাকিয়ে কাউকে আপনার পাশে পাননি। আপনার চারপাশে হয়তো সবসময় অনেক মানুষের ভিড় থাকে, অনেকেই আপনাকে চেনে, কিন্তু দিনের শেষে রাতের অন্ধকারে আপনি নিজেকে বড্ড একা, বড্ড রিক্ত অনুভব করেন। এর পেছনের মূল কারণ হলো, আপনি মানুষকে যতটা গভীরভাবে এবং নিঃস্বার্থে ভালোবাসতে পারেন, সমাজের অধিকাংশ মানুষ আপনাকে ততটা গভীরভাবে বুঝতেই পারে না। এবার আপনার জীবনের সেই পরম গোপন কথাগুলোতে আসি, যা আপনি আজ পর্যন্ত কাউকেই পুরোপুরি বুঝিয়ে বলতে পারেননি। আপনি বাইরে থেকে নিজেকে খুব শক্ত, প্রাণবন্ত, হাসি খুশি এবং একদম স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করেন। কেউ যদি রাস্তায় বা অফিসে আপনাকে জিজ্ঞেস করে, কেমন আছো, আপনি এক সেকেন্ডও না ভেবে আপনার সব কষ্ট লুকিয়ে রেখে একটা বড় হাসি দিয়ে বলে দেন, খুব ভালো আছি, বিন্দাস আছি। কিন্তু আপনার সেই হাসির পেছনের লুকিয়ে থাকা নীরব কান্না, আপনার ভেতরের ভাঙচুর আর রক্তক্ষরণের খবর কেউ রাখে না। আপনার চরিত্রের একটি বড় দুর্বলতা হলো, আপনি কাউকে সরাসরি না বলতে পারেন না। কেউ কোনো সাহায্য চাইলে, কোনো আবদার করলে বা কোনো অনুরোধ করলে, আপনার নিজের যতই অসুবিধা বা ক্ষতি হোক না কেন, আপনি কোনোভাবেই তাদের মুখের ওপর ফিরিয়ে দিতে পারেন না। আপনার মনের ভেতর সবসময় একটা অপরাধ বোধ কাজ করে। আপনার মনে হয়, আমি না বললে সে হয়তো খুব কষ্ট পাবে, হয়তো সে আমাকে খারাপ ভাববে। আর আপনার এই অতিরিক্ত ভালো মানুষই এবং দুর্বলতার সুযোগ সমাজের এক শ্রেণীর মানুষ বারবার নেয়। তারা খুব মিষ্টি কথায় তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে, আপনার থেকে সব রকম সুবিধা আদায় করে নেয় এবং তাদের প্রয়োজন ফুরিয়ে গেলেই তারা আপনাকে এমনভাবে ভুলে যায় যেন আপনি তাদের কেউ ছিলেন না। এর ফলে আপনি জীবনে বারবার, বিশেষ করে আপনার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে, আপনার খুব প্রিয় বন্ধুদের কাছ থেকে বা আপনার নিজের আত্মীয়দের কাছ থেকেই সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত আঘাত এবং বিশ্বাসঘাতকতাগুলো আপনাকে ভেতর থেকে এতটা দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে যে এখন আপনি নতুন করে কাউকে বিশ্বাস করতে প্রচণ্ড ভয় পান। আপনার অবচেতন মনে সবসময় একটা আতঙ্ক কাজ করে, এই নতুন মানুষটাও আমাকে আগের জনদের মতো ঠকাবে না তো? এও কি শুধু তার প্রয়োজনে আমার কাছে এসেছে? ভালোবাসার ক্ষেত্রেও আপনি এক অনন্য মানুষ। 9 নম্বর বেছে নেওয়া মানুষরা প্রেমের সম্পর্কে অত্যন্ত সৎ, একনিষ্ঠ এবং অন্ধের মতো বিশ্বস্ত হন। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনি কোনো হিসেব নিকেশ করেন না। আপনি আপনার সর্বস্ব, আপনার পুরো অস্তিত্ব দিয়ে তাকে ভালোবাসেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি কখনোই কোনো ছলনা, মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিতে পারেন না। আপনি আপনার সঙ্গীর ছোট ছোট পছন্দ অপছন্দ, তার হাসি কান্না, তার অভিমান, সব কিছুর খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখেন। কিন্তু বড়ই আফসোসের বিষয়, প্রেমের ক্ষেত্রেও আপনার ভাগ্য আপনাকে অনেকবার অঝরে কাঁদিয়েছে। আপনি বারবার এমন মানুষকে ভালোবেসে ফেলেছেন বা এমন মানুষের উপর ভরসা করেছেন যারা আপনার এই খাঁটি এবং নিঃস্বার্থ ভালোবাসার বিন্দুমাত্র মূল্য দিতে পারেনি। আপনি প্রতিটি সম্পর্কে সবসময় শুধু দেওয়ার জায়গায়, মানিয়ে নেওয়ার জায়গায় এবং স্যাক্রিফাইস করার জায়গায় থেকেছেন, কিন্তু পাওয়ার জায়গায় আপনার ঝুলি অধিকাংশ সময়ই শূন্য থেকেছে। আপনি তো কোনোদিন আপনার সঙ্গীর কাছে গাড়ি, বাড়ি বা দামি উপহার চাননি। আপনি শুধু চেয়েছেন একটু সম্মান, একটু কোয়ালিটি সময় এবং একটু সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা। আপনি শুধু চেয়েছেন সে যেন আপনার না বলা কথাগুলো বোঝে,
আপনার মানসিক অবস্থাটা একটু অনুভব করে। কিন্তু সম্পর্কের এই একতরফা টানাপড়ন, দিনের পর দিন এই অবহেলা আপনাকে মানসিকভাবে খুব ক্লান্ত এবং অবসাদগ্রস্ত করে দেয়। কাজের জায়গা বা কেরিয়ারের দিক থেকেও আপনি অত্যন্ত সৃজনশীল এবং দায়িত্ববান একজন মানুষ। আপনি জোর করে চাপিয়ে দেওয়া কোনো কঠিন নিয়মের মধ্যে কাজ করতে হাঁপিয়ে ওঠেন। আপনি সেই কাজগুলোতেই সবচেয়ে বেশি সফল হন যেখানে আপনার স্বাধীনতা থাকে এবং যেখানে আপনি আপনার মননশীলতা এবং সৃজনশীলতা প্রয়োগ করতে পারেন। কিন্তু অনেক সময় অতিরিক্ত ইমোশনাল হওয়ার কারণে আপনি প্রফেশনাল লাইফেও কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে পড়েন। তাহলে এত সব কিছুর পর এখন আপনার কি করা উচিত? এই সুন্দর পৃথিবীটা কি তবে আপনার মতো ভালো এবং সৎ মানুষদের জন্য নয়? বিষয়টি একদমই তা নয়। আপনার এই বিশাল, সুন্দর এবং পবিত্র হৃদয় আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনাকে শুধু শিখতে হবে একে কিভাবে এই নিষ্ঠুর পৃথিবীর হাত থেকে রক্ষা করতে হয়। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের জন্য বাঁচতে শিখুন। আপনার জীবনের প্রথম এবং প্রধান দায়িত্ব অন্যকে খুশি করা নয়, বরং নিজেকে ভালো রাখা। যারা আপনাকে মূল্য দেয় না সাংস্কৃতিক বা মানবিক দিক থেকে, যারা আপনার ইমোশন নিয়ে খেলা করে, যারা শুধু নিজেদের প্রয়োজনে আপনার দরজায় কড়া নাড়ে, তাদের খুব সচেতনভাবে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে শিখুন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেখা প্রয়োজন হলো চোখের দিকে তাকিয়ে না বলতে শেখা। কেউ কোনো কিছু দাবি করলে বা অনুরোধ করলে যদি আপনার সামান্যতম মনে হয় যে সেটি করা আপনার পক্ষে সম্ভব নয় বা সেটি করলে আপনার ক্ষতি হবে, তাহলে হাসি মুখে অথচ অত্যন্ত দৃঢ়তার সাথে না বলে দিন। এতে হয়তো শুরুতে কেউ কেউ খুব রাগ করবে, কেউ কেউ আপনাকে স্বার্থপর বলবে, কিন্তু বিশ্বাস করুন, দীর্ঘমেয়াদে এই একটি না আপনাকে অভাবনীয় মানসিক শান্তি এবং সম্মান এনে দেবে। অন্ধভাবে এবং খুব দ্রুত সবাইকে বিশ্বাস করা চিরতরে বন্ধ করুন। মানুষের মুখের মিষ্টি কথা শুনে গলে যাবেন না, বরং তাদের কাজের ওপর ভিত্তি করে তাদের বিচার করতে শিখুন। সময় নিন, মানুষকে চিনুন। নিজের ভালো লাগা, নিজের শখ, নিজের ইচ্ছা এবং দীর্ঘদিনের ধুলো পড়া স্বপ্নগুলোকে আবার নতুন করে সময় দিন। আপনি অন্যকে আলো এবং উত্তাপ দিতে গিয়ে নিজের জীবনের প্রদীপটাই নিভিয়ে ফেলছেন। আপনার জীবনের সাথে এই অবিচার আর হতে দেবেন না। নিজেকে ভালোবাসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করুন, কারণ আপনি সত্যিই একজন অসাধারণ, বিরল এবং সুন্দর মানুষ, এবং এই পৃথিবীর সমস্ত সুখ, শান্তি এবং সত্যিকারের ভালোবাসা পাওয়ার অধিকার আপনার আছে। আর আপনি যদি লাল রঙের 0 বা 0 নম্বরটিকে বেছে নিয়ে থাকেন, তবে আজকের এই আলোচনাটি আপনার নিজের সম্পর্কে আপনার ধারণাই পুরোপুরি বদলে দিতে পারে। 0 এমন একটি সংখ্যা যার কোনো শুরু বা শেষ নেই, আর লাল রং হল অনন্ত শক্তি, প্রবল আবেগ এবং সাহসের প্রতীক। আপনি ঠিক এই 0 এবং লাল রঙের মতোই এক গভীর রহস্যময় এবং অসীম সম্ভাবনাময় একজন মানুষ। সাধারণ মানুষের পক্ষে আপনাকে পুরোপুরি বুঝে ওঠা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, আপনি কোনো দিনই সমাজের সেই চিরাচরিত বাঁধাঝরা নিয়মের মধ্যে নিজেকে আটকে রাখতে পারেননি। 10 জন মানুষ যে পথে হাঁটে, যে কথা বলে বা যেভাবে চিন্তা করে, আপনার চিন্তাভাবনা তার চেয়ে একদম আলাদা এবং অনেক বেশি গভীর। আপনি সব সময় একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখতে পছন্দ করেন। কেউ আপনার উপর কোনো সিদ্ধান্ত বা নিয়ম জোর করে চাপিয়ে দিক, এটা আপনি কখনো মেনে নিতে পারেন না। আপনার এই চরম স্বাধীনচেতা স্বভাবের জন্য অনেকেই হয়তো আপনাকে ভুল বোঝে বা আপনাকে একগুঁয়ে মনে করে, কিন্তু আপনি আসলে নিজের বিবেকের কাছে এবং নিজের বিশ্বাসের কাছে চরম সৎ। আপনার ভেতরের সবচেয়ে বড় গোপন কথাটি হলো, আপনার মধ্যে এমন সব অসাধারণ প্রতিভা এবং সুপ্ত ক্ষমতা লুকিয়ে আছে যা হয়তো আপনি নিজেও এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারেননি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি পদে পদে নিজের যোগ্যতা নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেন। আপনার মনের ভেতর সবসময় একটা ভয় কাজ করে যে, আমি কি সত্যিই পারবো? মানুষ কি বলবে যদি আমি ব্যর্থ হই? আপনার এই আত্মবিশ্বাসের অভাবই আপনাকে অনেক সময় আপনার স্বপ্নের পথে এগোতে বাধা দেয়, অথচ আপনি চাইলে যে কোনো অসাধ্য সাধন করার ক্ষমতা রাখেন। আপনার আরেকটি অদ্ভুত এবং শক্তিশালী গুণ হল মানুষের মন পড়ার ক্ষমতা।
আপনার সামনে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যে বলে বা কোনো রকম অভিনয় করার চেষ্টা করে, আপনি চোখের নিমেষে তা ধরে ফেলতে পারেন। মানুষের আসল রূপ এবং তাদের ভেতরের উদ্দেশ্য আপনি খুব সহজেই বুঝতে পারেন। এই কারণেই আপনি খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না এবং সবার সাথে মিশতেও পারেন না। ভিড়ের মধ্যে বা কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে আপনার খুব একটা ভালো লাগে না। অনেক মানুষের মাঝে থাকলে আপনার মনে হয় যেন আপনার দম বন্ধ হয়ে আসছে। তার চেয়ে বরং আপনি নিজের মতো একা সময় কাটাতে, নিজের পছন্দের কাজ করতে বা প্রকৃতির কাছাকাছি থাকতে অনেক বেশি পছন্দ করেন। আপনার বন্ধু সংখ্যা হয়তো খুব কম, কিন্তু যে দু একজন আপনার সত্যিকারের বন্ধু, তাদের জন্য আপনি নিজের জীবনও দিয়ে দিতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি অত্যন্ত সৎ এবং গভীর, কিন্তু আপনি আপনার মনের ভেতরের প্রকৃত অনুভূতিগুলো সহজে প্রকাশ করতে পারেন না। আপনি অনেক দুঃখ, কষ্ট এবং অভিমান নিজের ভেতরেই চেপে রাখেন, কাউকে বুঝতে দেন না। আপনার মনে হয় আপনার ভেতরের শূন্যতা বা কষ্টগুলো অন্য কেউ বুঝবে না। কিন্তু এই চাপা স্বভাবের কারণে অনেক সময় আপনার কাছের মানুষরাও আপনাকে ভুল বোঝে। কেরিয়ার বা কাজের ক্ষেত্রে আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী হলেও অনেক সময় সঠিক সুযোগের অভাবে বা নিজের ওপর অতিরিক্ত সন্দেহের কারণে আপনি পিছিয়ে পড়েন। আপনার এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো নিজের ওপর এই সন্দেহ করা বন্ধ করা। লোকে কি ভাববে, সমাজ কি বলবে, বা কে আপনাকে নিয়ে কি সমালোচনা করছে, এই সব ভাবনা একেবারে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে নেই, বরং আপনার নিজের হাতে। আপনার ভেতরের যে অনন্ত সম্ভাবনা এবং সুপ্ত প্রতিভাগুলো লুকিয়ে আছে, সেগুলোকে বাইরে আসার সুযোগ দিন। নিজের স্বপ্নের ওপর, নিজের চিন্তাভাবনার ওপর অবিচল বিশ্বাস রাখুন। আপনার একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এই একা কাটানো সময়টাকেই নিজের উন্নতির কাজে লাগান। নিজের মনের কথাগুলো কাছের মানুষের কাছে প্রকাশ করতে শিখুন। তাহলে দেখবেন ভেতরের এই অকারণ মানসিক চাপ আর দম বন্ধ করা অনুভূতি অনেকটাই কমে গেছে। আপনি শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখেন। শুধু দরকার নিজের সেই শক্তির ওপর একটু ভরসা করা। আর আপনি যদি বেগুনি রঙের 2 নম্বরটি বেছে নেন, তবে আজকের এই কথাগুলো আপনার ভেতরের অনেক না বলা আবেগকে স্পর্শ করবে। বেগুনি রং আধ্যাত্মিকতা, গভীর শান্তি এবং রাজকীয় আভিজাত্যের প্রতীক। আর সংখ্যাতত্ত্বে 2 নম্বরটি হল ভারসাম্য, দ্বৈততা, সম্পর্ক এবং শান্তির পরম প্রতীক। আপনি যদি এই নম্বরটি বেছে নিয়ে থাকেন, তবে আপনি অত্যন্ত শান্ত, ধীরস্থির এবং ভারসাম্যপূর্ণ একজন মানুষ। আপনার চারপাশের পৃথিবী বা পরিস্থিতি যতই অশান্ত বা কোলাহলপূর্ণ হোক না কেন, আপনি সব সময় নিজের ভেতরে এবং বাইরে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করেন। আপনি ঝগড়া, বিবাদ, চিৎকার, তর্ক বিতর্ক বা কোনো রকম নেতিবাচক পরিস্থিতি একদমই সহ্য করতে পারেন না। সব সময় সবার সাথে মিলেমিশে শান্তিতে থাকতে ভালোবাসেন আপনি। আপনার সবচেয়ে বড় গুণ হলো আপনি যে কোনো বিরোধ বা জটিল সমস্যার খুব সুন্দর এবং শান্তিপূর্ণ সমাধান বের করতে পারেন। আপনি আপনার পরিবার, বন্ধুমহল বা কর্মক্ষেত্রে সেই অদৃশ্য আঠার মতো কাজ করেন, যা সবাইকে এক সুতোয় বেঁধে রাখে এবং সম্পর্কগুলোকে টিকিয়ে রাখে। কিন্তু এই শান্তি বজায় রাখার নিরন্তর চেষ্টাই অনেক সময় আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের এবং মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আপনার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটি হলো অন্যকে খুশি রাখতে গিয়ে বা কোনো সম্পর্ক কোনো মতে টিকিয়ে রাখতে গিয়ে আপনি অনেক সময় নিজের আত্মসম্মান, নিজের ইচ্ছা বা নিজের অধিকারকে সম্পূর্ণ বিসর্জন দেন। আপনি সম্পর্কের মূল্য পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে খুব ভালো বোঝেন। পরিবার, বন্ধু বা ভালোবাসার মানুষ যাকেই আপনি একবার নিজের মনে করেন, তার জন্য আপনি হাসি মুখে নিজের সব কিছু ত্যাগ করতে পারেন এবং সব সময় তাদের ছায়ার মতো পাশে থাকেন। কিন্তু আপনার একটি খুব বড় এবং নিজের জন্য ক্ষতিকর সমস্যা হলো আপনি আপনার নিজের ভেতরের কষ্ট, রাগ বা অভিমানগুলো কখনোই কাউকে মুখ ফুটে বলতে পারেন না। আপনি অনেক কিছু, অনেক অভিযোগ মনের একদম গভীর অন্ধকারে মাসের পর মাস, বছরের পর বছর চেপে রাখেন। কেউ আপনাকে খুব কাছের মানুষ হয়েও যখন ভীষণ কষ্ট দেয়, আপনি তার সাথে চিৎকার করে ঝগড়া করেন না, বরং আপনি একদম চুপ হয়ে যান এবং নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেন।
আপনার মনে সবসময় ভয় কাজ করে যে আপনার কোনো কথা হয়তো পরিস্থিতি আরও খারাপ করে দেবে বা আপনার বলা কথায় অন্য মানুষটি কষ্ট পাবে। এই নিরন্তর নিজের আবেগকে গলা টিপে চেপে রাখার ফলে আপনার নিজেরই ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসে এবং আপনি মানসিকভাবে ভীষণ ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েন। আপনার কাছের মানুষেরাও অনেক সময় আপনার এই নীরবতা বা অভিমান বুঝতে পারে না। তারা ভুল করে ভেবে নেয় আপনি হয়তো অহংকারী অথবা আপনি ইচ্ছে করেই তাদের এড়িয়ে চলছেন। কাজের ক্ষেত্রেও আপনি দলবদ্ধ হয়ে কাজ করতে বেশি পছন্দ করেন এবং আপনি অত্যন্ত বিশ্বস্ত একজন সহকর্মী, কিন্তু নিজের যোগ্যতার সঠিক মূল্যায়ন বা নিজের ন্যায্য পাওনাটা আপনি অনেক সময়ই মুখ ফুটে চাইতে পারেন না বলে আপনার থেকে অনেক কম যোগ্যতার মানুষরাও অনেক সময় আপনার চেয়ে জীবনে এগিয়ে যায়। প্রেমের ক্ষেত্রে আপনি অত্যন্ত রোম্যান্টিক এবং কেয়ারিং হলেও আপনার মনের কথাগুলো সঙ্গীকে বুঝিয়ে বলতে না পারার কারণে মাঝে মধ্যেই সম্পর্কে অকারণ দূরত্বের সৃষ্টি হয়। এখন আপনার জন্য সবচেয়ে বড় এবং জরুরি পরামর্শ হলো নিজের এই নীরবতার খোলস থেকে বেরিয়ে আসা। সবসময় মনে রাখবেন, সম্পর্ক বা শান্তি বজায় রাখার অর্থ এই নয় যে আপনাকে সবসময় নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হবে বা অন্যের সব অন্যায় মুখ বুজে মেনে নিতে হবে। মাঝে মাঝে একটু প্রতিবাদ করা, নিজের অধিকার নিয়ে স্পষ্ট কথা বলা বা নিজের মনের জমানো কষ্টগুলো প্রিয়জনকে খুলে বলা অত্যন্ত জরুরি। আপনার মনের কথা, আপনার রাগ বা আপনার অভিমানগুলো প্রিয়জনকে দ্বিধা না করে স্পষ্টভাবে বলতে শিখুন। দেখবেন আপনার এই অকারণ মানসিক চাপ, বুক ধড়ফড়ানি এবং একাকিত্ব অনেকটা কমে গেছে। সম্পর্ক টিকিয়ে রাখার একক দায়িত্ব শুধু একা আপনার নয়, তাই নিজেকে এতটা মানসিক চাপ দেওয়া আজ থেকেই বন্ধ করুন। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, নিজের ভালো লাগার কাজগুলোকে সময় দিন এবং নিজেকেও একটু গভীরভাবে ভালোবাসতে শিখুন, কারণ আপনি এই পৃথিবীর অন্যতম সুন্দর, সংবেদনশীল এবং খাঁটি মনের একজন মানুষ, যার ভালো থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। তো বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আপনারা নিজেদের সম্পর্কে অনেক অজানা কথা জানতে পারলেন এবং আপনারা কে কোন নম্বরটি বেছে নিয়েছিলেন এবং আমার বলা কথাগুলোর সাথে আপনাদের জীবনের কতটা মিল পেলেন তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষই তার নিজের মতো করে স্বাধীন এবং অনন্য, আর এই ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষাগুলো শুধু আমাদের ভেতরের লুকিয়ে থাকা সত্তাকে একটু ভালোভাবে চেনার এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি উপায় মাত্র। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কথাগুলো আপনার মনের গভীরে একটু হলেও ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও নিজেদের জীবনের এই গোপন রহস্যগুলো জানার সুযোগ পায়। মনস্তত্ত্ব, ব্যক্তিত্ব যাচাই এবং জীবনের এমন আরও অনেক অজানা এবং আকর্ষণীয় দিক নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর সবশেষে একটাই কথা বলবো, আপনি যে নম্বরই বেছে নিন না কেন, এই পৃথিবীতে আপনার অস্তিত্ব খুবই মূল্যবান এবং আপনারও অধিকার আছে সব কষ্ট ভুলে নিজের মতো করে ভালো থাকার। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।